আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনলাইন ক্লাসে দূরের এবং কাছের সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক মোবারকবাদ এবং সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম। আমি আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তক থেকে আলোচনা করব। সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কোরআন ও হাদিস পাঠ থেকে আলোচনা করব। যদিও এখানে আমি উল্লেখ করেছি সপ্তম শ্রেণী, কিন্তু আমার আজকের এই বিষয়ে কোরআন এবং হাদিস পাঠটি আমি আশা করি যে ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত এর আলোচনা আছে। আজকের এই আলোচনা আশা করি ক্লাস 6 থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের উপকারে আসবে। আমি আলোচনা করব কোরআন ও হাদিস। প্রথমে কোরআন শব্দটি কারনুন থেকে এসেছে। এটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো পঠিত, পাঠ করা বা তেলাওয়াত করা। বিশ্বের যত ধর্মীয় গ্রন্থ আছে, যত পাঠ্যপুস্তক আছে, যত কেতাব আছে, বই আছে, তার মধ্যে কোরআন মাজিদ সবচেয়ে বেশি পাঠ করা হয়, আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, তেলাওয়াত করা হয়। এজন্যই এ গ্রন্থের নাম কোরআন দেওয়া হয়েছে। শরীয়তের পরিভাষায় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল মারফত তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে বাণীগুলো পৌঁছিয়ে দিয়েছেন, এই বাণীগুলোর সমষ্টিগত রূপকেই বলা হয় কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই গ্রন্থকারে নাজিল করেননি। এই কোরআন নাজিল করেছেন প্রয়োজন অনুপাতে, কখনো 5 আয়াত, কখনো 3 আয়াত, কখনো একটি সূরা, কখনো আয়াতাংশ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন। এই কোরআনের 30টি পাঠ আছে। এই 30টি পাঠকেই বলা হয়, আমরা বলি আরবিতে পারা। এই কোরআন মাজিদে 114টি সূরা আছে, 6666টি আয়াত আছে। এই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করতে 23 বছর সময় লেগেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যে এতদিন কেন আল্লাহ রাব্বুল আলামিন সময় নিলেন? কেন সময় নিলেন? এই সময় নেওয়ার মুখ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের যা তার পেয়ারে হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই ঐশী বাণী বা কোরআন যেন অনুধাবন করতে পারেন, সুন্দরভাবে যেন অনুধাবন করতে পারেন এবং সঙ্গে সঙ্গে যেন মুখস্থ করতে পারেন, এবং সাহাবীগণ যেন এটা অনুধাবন করতে পারেন এবং মুখস্থ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা আল্লাহ রাসূল যেন এটা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে বাস্তব জীবনের সঙ্গে মিলাইতে পারেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু সময় দিয়েছেন। এজন্যই সুদীর্ঘ 23 বছর লেগেছে। এই সূরা বা আয়াত নাজিল হওয়ার পেছনে কতগুলো কারণ আছে, প্রেক্ষাপট আছে। যুগোপযোগী হিসাবে কিছু প্রেক্ষাপট এখানে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপট বা কারণটাকেই বলা হয় শানে নুজুল। শান মানে হলো কারণ বা উদ্দেশ্য কি, নুজুল মানে হচ্ছে
অবতরণ করা। অর্থাৎ কোনো সূরা বা আয়াতাংশ নাজিল করার পিছনে যে কারণ বা পটভূমি বা প্রেক্ষাপট দেখা দিয়েছিল, সেই প্রেক্ষাপটকেই বলা হয় শানে নুজুল। যেমন আল্লাহ রাসূলকে কাফের বেঈমানরা আবতার বলতো, অর্থাৎ নির্বংশ বলতো। আল্লাহ রাসূলের সন্তানদের একের পর এক ইন্তেকালের পরে কাফেররা সুযোগ নিয়ে বলেছিল, হে মুহাম্মদ, তুমি তো নির্বংশ, তুমি তো আবতার। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেন যে, হে রাসূল, আপনি কখনোই আবতার নন, নির্বংশ নন। যাক, এই শানে নুজুল হলো কোনো সূরা বা আয়াত নাজিল হওয়ার পূর্ব প্রেক্ষাপটকেই শানে নুজুল বলা হয়। আমরা জানলাম কোরআনের সংজ্ঞা, কোরআন কি। আমরা জানলাম শানে নুজুল। আমরা জানলাম কোরআন মাজিদের কয়টি অংশ আছে, কতটি সূরা আছে। আমরা এখন আলোচনা করব এরপরে সংকলন। সংকলন মানে আমরা যদি অব্রিগে সংরক্ষণও বলতে পারি, যে কোরআন যখন নাজিল হয় তখন এই কোরআনটাকে সংরক্ষণ কিভাবে করা হবে। বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছিল। সে সময় কাগজ ছিল না, কিন্তু বিকল্প পদ্ধতিতে গাছের বাকল, গাছের ছাল, পাতা, পশুর চামড়া, বিভিন্ন পাথরের ওপরেও এই কোরআন লিপিবদ্ধ করা হয়েছিল। এমনকি কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই, আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিয়েছিলেন। সে সময়ের আরব দেশে আরাবিয়ানদের এত আল্লাহ রাব্বুল আলামিন তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন এবং গ্রামেটিক্যাল জ্ঞান এমন দিয়েছিলেন যে কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই, আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই তারা মুখস্থ করে ফেলতে পারত। এভাবেই কোরআন সংকলন করা হয়েছিল যে যখন দেখা যায় ইয়ামামার যুদ্ধে যখন অনেক হাফেজে কোরআন শাহাদত বরণ করেছিল, তখন এই কোরআনকে সংরক্ষণ করার জন্য বিভিন্নভাবে পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল। এভাবেই আল্লাহ রাসূলের যুগে কোরআন সংরক্ষণ করা হয়েছিল। এরপর আমরা আলোচনা করব সূরাগুলোকে। আমরা এই 114টি সূরাকে আমরা দুভাগে ভাগ করেছি এবং করা হয়েছে। একটি হলো মাক্কি সূরা, একটি মাদানী সূরা। মাক্কি সূরা আল্লাহ রাসূল যতদিন মক্কায় ছিলেন এই সময় যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। এই মাক্কি সূরার সংখ্যা 86টি। আর আল্লাহ রাসূল হিজরত করার পরে মদিনায় গিয়ে যে সকল সূরা নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। গুরুত্ব, আমরা কোরআন মাজিদের গুরুত্ব এবং উপকারিতা এখন আলোচনা করব। কোরআন মাজিদ কেন গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের জন্য, সরল পথে পরিচালনা করার জন্য, তার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কিভাবে চলবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, এই সমস্ত দিক নির্দেশনা এই কোরআন মাজিদে দেওয়া হয়েছে। কোরআন মাজিদ যদি না থাকতো তাহলে আমরা কখনোই এই সমস্ত দিক নির্দেশনা পেতাম না। এজন্যই বলা হয়েছে যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবারে আরেকটা অংশ আছে হাদিস। হাদিস শব্দটির সংজ্ঞা আমরা জানব সংক্ষেপে। যে হাদিস শব্দের অর্থ হলো কথাবার্তা, বক্তব্য, বক্তৃতা, লেকচার। এর সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এত তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন যে তার কথা, কাজ এবং মৌন সমর্থনকেই হাদিস বলা হয়। আল্লাহ রাসূল কখনোই নিজের থেকে বানিয়ে কথা বলতেন না। তিনি যতক্ষণ উপর থেকে নির্দেশনা পাননি,
আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনা পাননি অতক্ষণ তিনি কোনো কথা বলতেন না। এজন্যই বলা হয়ে থাকে যে হাদিস হলো কোরআন মাজিদের ব্যাখ্যা। যেমন কোরআন মাজিদে বলা হয়েছে আকিমুস সালাত, কিন্তু সালাত আমরা কোথায় পড়ব, কিভাবে পড়ব, কখন পড়ব, এটা কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। আল্লাহ রাসূল সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়েছেন। প্রকার ভেদ, আমরা যদি এই হাদিসকে প্রধানত প্রকারে নিয়ে আসতে পারি, সেই প্রকার হলো 3 প্রকার: কাউলি, ফেলি, তাকরিরি। কাউলি, আল্লাহ রাসূলের কথা সম্বলিত যেগুলো হাদিস, এগুলোকে কাউলি হাদিস বলা হয়। আর আল্লাহ রাসূলের কাজ সম্বলিত যেগুলো আছে এগুলোকে বলা হয় ফেলি হাদিস। আর আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম কিছু কাজ করেছিলেন, কথা বলেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল করেননি, কিন্তু সেটা সমর্থন দিয়েছিলেন, মৌন সমর্থন দিয়েছিলেন, এই সমর্থনকেই বলা হয় তাকরিরি। এভাবে আরও 6টি গ্রন্থ একসঙ্গে বলা হয়েছে। হাদিস গ্রন্থের নাম সিহাসিত্তা। সিহাসিত্তা মানে সহিহ 6টি গ্রন্থ: বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই। এই 6টি গ্রন্থকে একসঙ্গে বলা হয় সিহাসিত্তা। আর গুরুত্ব, হাদিস কেন গুরুত্বপূর্ণ এত মানব জাতির জন্য? আমি আগেই বলেছি যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। এই কোরআনের পরেই হাদিসের স্থান। শরীয়তের 4টি উৎসের মধ্যে 1 নম্বরে হলো কোরআন, 2য় নম্বরে হলো হাদিস। এই হাদিস যদি না থাকতো তাহলে আমরা কোরআনকে পরিপূর্ণভাবে বুঝতাম না, আল্লাহ পাকের কথাগুলোকে আমরা সুন্দরভাবে বুঝতাম না। তো আজকে আমাদের এই আলোচনায় আমরা কোরআন ও হাদিস পাঠ থেকে সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে পয়েন্ট ভিত্তিক কিছু আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা করার সময় নেই। তো আমি মনে করি আজকের এই পাঠের প্রধানত তোমাদের শিক্ষার্থীদের জন্য কিছু প্রশ্ন রেখে যাচ্ছি বাড়ির কাজ হিসেবে, যে কোরআন এবং হাদিসের সংজ্ঞা এবং কোরআনের সংজ্ঞা কি? শানে নুজুল বলতে কি বোঝো? হাদিসের প্রকারভেদ, হাদিস কত প্রকার ও কি? তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।